ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা নবম শ্রেণীর 4 নম্বর স্কুলের অঙ্কের সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে। যারা যারা দেখেনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার 1 নম্বর প্রশ্ন 1-এর 1 সত্য মিথ্যা লেখো। যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা, এটা একটা মিথ্যা। কারণ হলো 0 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যা স্বাভাবিক সংখ্যা নয়। তো তাহলে এই প্রশ্নটার উত্তর তাহলে কী হলো? মিথ্যা হলো। কারণ হচ্ছে বলা আছে যে কোনো পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা। 0 যেহেতু স্বাভাবিক সংখ্যা নয় অপরপক্ষে 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো এবার তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 0-র ক্ষেত্রে মিলল না। তো সেই জন্যই আমাদের এই বক্তব্যটা কি হবে? মিথ্যা হবে। তো এরপরের অঙ্কটা 2 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করা। px সমান 3x⁴ - 5x³ + x² + x + 8 সমান এটা হলে পরে p1 এর মান কত হবে বের করতে হবে। এবার এখানে দেখো অঙ্কটা করেছি আমি। px কত? 3x⁴ - 5x³ + x² + 8। এখানে x এর জায়গায় 1 বসাইছি, তাহলে এখানে হচ্ছে 3 ফার্স্ট ব্র্যাকেট x এর জায়গায় 1 বসে, তার এখানে 4 আছে, 4টা লিখলাম। তারপরে 5 এখানে -5 এখানে x এর জায়গায় 1 লেগে তার কিউব, তারপরে প্লাস এটা x এর জায়গায় 1 লেগে তার স্কোয়ার 8। এবার এখানে 1⁴ মানে 1কে 4 বার গুণ করলে 1ই হবে। তো তাহলে 3 × 1 - 5 গুণন 1কে 3 বার, 1-এর কিউব মানে 1কে 3 বার গুণ করলে 1ই হবে। তাহলে মানে প্লাস 1² মানে 1 × 1 কত 1। এবার 8 এখানে নামলো, এখানে 8 আর 1-এর যোগ করলাম 9 হলো। এখানে 3 × 1 3 আর 5 × 1 5। এবার 3 আর 9 যোগ করলে কত? 12। 12 থেকে 5 বাদ, এখানে বিয়োগ চিহ্ন, 12 থেকে 5 বাদে 7। তাহলে উত্তর হলো 7। তাহলে উত্তর 7 লেগে দেবে। কোনটা? অপশন নম্বর বি। এরপরে শূন্যস্থান পূরণ করতে বলছে। x - 1 ফার্স্ট ব্র্যাকেটে, তার আবার ফার্স্ট ব্র্যাকেট x - 2-তে x এর সহগ কত? এখানে আমাদের গুণ করতে হবে। প্রথমে x দিয়া x - 1-কে, তারপরে প্রথমে x দিয়া x - 2-কে, তারপরে -1 দিয়ে x - 2-কে গুণ করতে হবে। এখানে গুণটা আমি করেছি, দেখো। প্রথমে x দিয়া x - 2-কে গুণ করতে হবে। x গুণন x x², তারপরে x গুণন -2, তাহলে -2x। এরপরে 1 দিয়ে -1 তো x - 2-কে গুণ করতে হবে। -1 গুণন x -x মানে +2। এবার কি হিসাব করবো? x² এখানে লিখবো, +2টা এখানে লিখবো, আর এখানে একটু হিসাব করবো। -2x আর -x, মাইনাসে মানে প্লাস চিহ্ন হয় মাইনাস, তো 2টা x আর 1টা x কত? 3টা x, কিন্তু চিহ্ন কিন্তু মাইনাস হবে। তো তাহলে এখানে অঙ্কতে কী লিখতে বলছে? x এর সহগটা কত হবে? x এর সহগ আমরা দেখতে পাচ্ছি যেটা x এর সহগ হচ্ছে -3, তো সেই জন্য লেখা হয়েছে x এর সহগ -3। তো এবার এখানে তাহলে লিখে দেবে x এর সহগ হচ্ছে -3। এরপর অঙ্কটা আমরা প্রদত্ত কোন সরলরেখাটি x অক্ষের সমান্তরাল হবে? এবার এখানে x অক্ষের সমান্তরাল কিন্তু এই যদি এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ। আমরা জানি এখানে এই যদি হচ্ছে এটা 0, এটা যদি কি হয়? x অক্ষ হয়। তো তাহলে x অক্ষের সমান্তরাল কোন রেখাগুলো হবে? প্রদত্ত কোন রেখাটি x অক্ষের সমান্তরাল? এই অক্ষের সমান্তরাল এরকম। তো তাহলে x অক্ষের সমান্তরালে কিন্তু হচ্ছে x অক্ষের সমান্তরাল যে রেখাগুলা, x অক্ষের উপর আমরা জানি কি
কার মান শূন্য, ওয়াইয়ের মান শূন্য, কাজেই তাহলে এখানে ওয়াই প্লাস 3 ইকাল টু 3, এটাই হবে উত্তর। এরপরের অঙ্কটা চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সমান হলে চতুর্ভুজটি কী হবে? সামান্তরিক হবে। চতুর্ভুজের বিপরীত কোণগুলি যদি পরস্পর সমান হয়, ধরো এই একটা চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর সমান, এইটার বিপরীত এটা, এটার বিপরীত এটা যদি কী হয়? সমান হয়, তাহলে চতুর্ভুজটা কিন্তু অবশ্যই সামান্তরিক হবে। তাহলে এটা কি লিখে দেবে? সামান্তরিক। এবার বল সত্য মিথ্যা লিখতে বলছে। মূলবিন্দু থেকে -5 ও 5 বিন্দুর দূরত্ব হচ্ছে 5√3, এটা কি সত্য হবে না মিথ্যা হবে? অঙ্কটা আমি এখানে করেছি। মূলবিন্দু 0 এর স্থানাঙ্ক 0,0 ধরলাম, অপর একটা বিন্দু এ, এর বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে? -5,5। আমাদের এখন এই ও এর দূরত্ব বের করতে হবে। ও এর দূরত্ব কিন্তু আমরা সূত্রতে লিখতে পারি, সূত্রটা ইউজ করতে হবে। √(x2 - x1) তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার একক। এবার এখানে x2-র জায়গায় মান বসাতে হবে। এই যে এখানে এই যে বিন্দুটা, এটা কিন্তু x2 y2 হবে। এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু x2 y2, আর এই বিন্দুটা হচ্ছে x1 y1। তো তাহলে আমাদের এখানে দেখে লিখে দিলে হয়ে যাবে। তাহলে x2 কত? x2 হচ্ছে -5, x1 কত? এই যে 0, তাহলে -5,0 তার হোল স্কোয়ার প্লাস y2 কত? y2 হচ্ছে 5, আর হচ্ছে y1 হচ্ছে 0, তাহলে হচ্ছে 5 - 0। তাহলে এখানে -5 থেকে 0 হবে, -5ই হবে, মানে প্লাস হচ্ছে 5 থেকে 0 বাদ দিলে পরে 5ই হবে। তাহলে এখানে -5 তার স্কোয়ার করলে কত হবে? -এ প্লাস 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 কত? 50। এবার আমি এখানে 50কে মানে ভাঙিয়েছি, 2 দিয়ে 50কে 25 মানে 50, 25কে 5 দিয়ে 5 25, তাহলে এই সংখ্যাগুলো ভিতরে লিখে দেবো, রুটের ভিতরে। এই যে 50-এর জায়গায় লিখে দেবো 2 × 5 × 5। এবার আমরা জানি রুটের ভিতরে দুইটা একই সংখ্যা একটা বেরোবে, আর হচ্ছে 2টা রুটের ভিতরে থেকে যাবে, কারণ 2 যেহেতু সিঙ্গেল আছে। তাহলে এটা তাহলে উত্তরটা তাহলে কত আসলো? 5√2 একক। এবার দেখো উত্তরে কিন্তু সেটাই আছে। তো কাজেই আমাদের এই অঙ্কটা হচ্ছে সত্য মিথ্যা বলছে, এটা কিন্তু অবশ্যই সত্য হবে। এবার তাহলে এখানে সত্য লিখে দেবে। এরপরে অঙ্কটা 2-এর 1 নম্বর, 2 ও 3-এর মধ্যে 4টি মূলত সংখ্যা লিখতে বলছে। এবার 2 ও 3-এর মধ্যে 4টা মূলত সংখ্যা, এই 2 ও 3 ও 4টি মূলত সংখ্যা লিখতে বলছে। এবার 2কে আমি কি লিখতে পারি? 2 সমান 2 গুণন এই যে 5 গুণন, অর্থাৎ 2-এর সঙ্গে 5 গুণ করলাম, নিচে 5 ভাগ করলাম। যদি অসুবিধা হয় 5 কাটলে কিন্তু আবার 2 আসবে। এই যেরকম ব্যাপারটা একটু দেখো। তো 2 গুণন 5/5, তাহলে 5 কাটলে কিন্তু কত? 2 আসে। তার মানে আমরা যা লিখেছি, তার মানে আমরা 2-এর বদলে 2 গুণন 5/5 লিখতে পারি। তাহলে সেটাই লেখা আছে। 2-এর বদলে লিখলাম 2 গুণন 5/5, 5 কাটলে কিন্তু আবার 2 আসে। তার মানে এবার কী করবো? কাটারি করবো না, বাট হচ্ছে বুঝে বুঝতে হবে। তাহলে 2 গুণন 5, 5 দুগুণে কত? 10/5। ঠিক আছে, কীভাবে? 3কে আমি কী লিখবো? 3 গুণন হচ্ছে 5/10, 5/5। এখানেও 5 দিয়ে গুণ করা হয়েছে, 5 কাটলে কিন্তু আবার এই 5 কাটলে 3ই আসে। তার মানে 3 সমান 3 সমান, তার মানে ঠিক আছে। 3 5 15/5। এবার দেখো একটাকে 2 মানে কি লিখলাম? 10/5 হচ্ছে 15/5। এবার এদের মধ্যে 4টা মূলত সংখ্যা লিখতে বলছে। তাহলে আমি কি লিখবো? এই 10টা বাদ দিয়ে কি লিখবো? 11/5, 12/5, এই যে এখানে লেখা আছে 11/5, 12/5, 13/5, 14/5। তাহলে এইগুলো হয়ে গেলো উত্তর। এরপর অঙ্কটা সরল করো। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x⁻⁻5 2/2/3, তারপর সেকেন্ড ব্র্যাকেট -3/10। এবার এই অঙ্কটা এখানে করেছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? x⁵, তার টু দি পাওয়ার কত? 2/3, সেকেন্ড ব্র্যাকেট, তার পাওয়ার হচ্ছে কত? 3/10। এবার
এখানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমাদের মনে রাখতে লাগবে। তাহলে এক্স টু দি পাওয়ার এই যে -5 ইন্টু কত 2/5। এবার এই এক্সের পাওয়ার কত -5, তার পাওয়ার হচ্ছে 2/3। তাহলে পাওয়ারে পাওয়ারে এটার সঙ্গে এটা গুণ হবে পাওয়ারে পাওয়ারে। এবার দেখেন কী করেছি, 5 গুণন 2 5 গুণন 10, এই মাইনাসটা লেখা হচ্ছে, তাহলে হচ্ছে 10/3। এবার এখানে সেকেন্ড বিট -3/10। এবার কী হবে, এবার আবার হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। এখানে দেখো এক্সের পাওয়ার -10/3, আবার তার পাওয়ার হচ্ছে কত 3/10। তো তাহলে এখানে এই পাওয়ারটা এটার সঙ্গে গুণ হবে। তাহলে আমি সেটাই করেছি, -10/3 ইন্টু -3/10। তাহলে এখানে এখানে হচ্ছে 3 কাটলাম, 10 10 কাটলাম, তাহলে এখানে কত হলো, -m প্লাস x⁴ মানে x। তো তাহলে উত্তর হয়ে গেল x। এবার এরপরের অঙ্কটা 3x + 4y = 12 সমীকরণটির লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবার এখানে দেখো সমীকরণটা কী ছিল, 3x + 4y = 12। তাহলে এটাই এখানে হচ্ছে 3x কি লিখলাম, 3x = 12 মাইনাস হচ্ছে 4yটা সমান এই যে সমান ডান পাশে গেল হচ্ছে, তাহলে -4y হয়ে গেলো। এবার তাহলে এখান থেকে x = তাহলে কী আসলো, এখান থেকে x = এই যে 3টা হচ্ছে 12 - 4yকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা এই হবে। এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে কিন্তু মান পুট করতে হবে, মান পুট করে অঙ্কটা করতে হবে। এখানে মান পুট করব, কার মান পুট করব, সমীকরণটা কি লিখলাম, সমীকরণটা মাত্র কি লিখলাম, সমীকরণটা x = কত, 12 - 4y কত 3। তাহলে এখানে 12 হচ্ছে 4y, 4 গুণন আমি যদি ওয়াইয়ের মান 0 ধরি, তাহলে কী থাকতেছে 3। তাহলে হচ্ছে 12 কত, এখানে হচ্ছে y = 0। তাহলে 12 কত, 4 গুণন 0 কত 0/3। তার মানে কত হচ্ছে 12/3, অর্থাৎ 3 4 12 4। তার মানে ওয়াইয়ের মান 0 হলে পরে এক্সের মান 4। এবার হচ্ছে ওয়াইয়ের মান যদি কত হয় 3 বসাই দিই, কত হয়, ওয়াইয়ের মান 3 বসাবো, ওয়াইয়ের মান ওয়াই সমান যদি কত বসাবো 3 বসাই, তো তাহলে কি হচ্ছে সমীকরণটা কি, x = 12 হচ্ছে 4y/3। এখানে 12 - 4 গুণন 3/3। তার মানে এখানে কত, 12 বিয়োগ হচ্ছে 3 4 12/3। তাহলে এখানে কত হচ্ছে, 12 থেকে 12 বাদ দিলে কত, 12 থেকে 12 বাদ 0/3। তাহলে 0/3 মানে 0, বাস এটা হয়ে গেল। তারপরে হচ্ছে আরেকটা মান বসাবো, হচ্ছে x = কত, x = 12 - 4y/3 = 12 হচ্ছে 4y। আচ্ছা ওয়াইয়ের মান যদি -3 বসাই, তাহলে 4 × -3/3 = 12, মানে হচ্ছে প্লাস 3 4 12/3। তাহলে এখানে কত, 12 আর 12 কত, 24/3। তাহলে 3 8 24, তার মানে কত পেলাম, 8 পেলাম। তো তাহলে আমাদের ওয়াইয়ের মান যখন -3 বসাবো, তখন এক্সের মান কত পাই যাবো, 8। তাহলে এই যেটা ওয়াইয়ের মান যখন -3, তখন এক্সের মান 8। তাহলে এই বিন্দুগুলো নিয়ে আমাকে কি করতে হবে, লেখচিত্র যে আমাদের খাতাটা আছে, তো সেখানে আমাদের মানগুলো বসাতে হবে। মানগুলো বসালে পরেই আমাদের লেখচিত্রটা হয়ে যাবে। তারপরে সেখান থেকে এই যে লেখচিত্র দ্বারা আমাদের ত্রিভুজটা হচ্ছে ক্ষেত্রফল বের করব। তো তাহলে এবার কী করবে, এরকম হচ্ছে আঁকবে, এরকম একটা অক্ষ আঁকবে, এরকম এদিকে একটা অক্ষ আর এদিকে আর একটা অক্ষ। এখানে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ,
এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এই চক্র এখানে বিন্দুগুলো স্থাপন করব। বিন্দুগুলো কী কী আছে? 4,0। তাহলে এখান থেকে 0 থেকে নেবে 4,0। এই যে 1 2 3 4 4,0 মানে এটাই হবে, এই বিন্দুটাই হবে 4,0। চলো এবার কত বলছে? 0,3 আছে। 0 বলতে এক্সের মান 0 মানে এক্সটা আর এদিকে যাবে না। 3 বলতে এখানে উপর দিয়ে উঠবে 1 2 3। তাহলে এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা কি আছে? 0,3। আচ্ছা, এবার আরেকটা বিন্দু আছে কত? এক্সের মান 8, ওয়াইয়ের মান -3। তাহলে এক্সের মান 8, এখান থেকে এই পর্যন্ত ছিল কত? 1 2 3 4, যে 4 হচ্ছে এই বিন্দুটা হবে 4 এটা, আর হচ্ছে 5 হচ্ছে এটা 5 6 7 8। তখন এই বিন্দুটা হচ্ছে এই হলো। তারপরে এখান থেকে নিচ দিকে যাবে কত? 3 1 2 3, এই যে এটা। তাহলে এই বিন্দুটা তাহলে কী আসে? তাহলে 8,3। এবার কী করতে বলছে? এবার স্কেল দিয়ে ওই বিন্দুগুলোকে যোগ করলে পরে যে রেখাটা আমি পাবো সেটাই হচ্ছে এই সমীকরণটার হচ্ছে লেখচিত্র। সমীকরণটা কী ছিল? সমীকরণটা ছিল এটাকে আমি লিখতে পারি এখানে যে 3x + 4y = 12। এই সমীকরণের লেখচিত্র। এই সমীকরণের লেখচিত্র কী আসতে? 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্র। এই যে এই বিন্দুটা। এবার এখানে বিন্দুর নাম দেব পি, আর এটা যদি নাম দেব কিউ। তাহলে এই যে এইটুকার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এইটুকার ক্ষেত্রফল বের করলেই বাস হয়ে যাবে। তো তাহলে কী করবে? তাহলে এখানে লিখবে, একটু লেখা বাকি আছে, একটু লিখলে হয়ে যাবে। তো তাহলে এটা হয়ে গেল। এই যে এখান থেকে এইটুকা, আর এখান থেকে উপরে এইটুকা, এখান থেকে এটা কত? 4, আর উপরে কত? 3। এবার আমাদের এখান থেকে এইটুকু লাগবে, আর এখান থেকে এইটুকু লাগবে। তাহলে এইটুকু হচ্ছে 4 একক, আর এইটুকু হচ্ছে কত? 3 একক। তো তাহলে এখানে একটু লিখতে হয় যে ছক কাগজে ক্ষুদ্রতম অক্ষ বরাবর, ছক কাগজের ক্ষুদ্রতম অক্ষ বরাবর, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ছক কাগজে, এটা ছিল আগের অঙ্ক। তো ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক, ও y অক্ষ বরাবর এক ঘর সমান 1 একক ধরে 4,0 0,3 8, -3 বিন্দুগুলি স্থাপন করি। বাস এটা হয়ে গেলো, বিন্দুগুলি স্থাপন করি। এবার বিন্দুগুলি যখনই স্থাপন হয়ে গেল, তো বিন্দুগুলি স্থাপন করি। এবার বিন্দুগুলি স্থাপন করে আমি হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজ পেলাম। বিন্দুগুলি স্থাপন করি। এবার বিন্দুগুলি একটি রেখা দ্বারা যোগ করে লেখচিত্র AB পেলাম।
লেখা আছে এ বি পেলাম, বাস এটুকু লিখলেই হবে। তাহলে এটার নাম দিলাম এ, এইটা, আর এই বিন্দুটার নাম দিলাম বি। ছক কাগজ থেকে পাই, ছক কাগজ থেকে পাই ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান সমান হাফ ভূমি, কত ভূমি হচ্ছে ও কিউ গুণন ভূমি ও কিউ গুণন আর হচ্ছে উচ্চতা কি ওপি, ওপি বর্গ একক, আছে এখানে হাফ। ও কিউ কত, ও কিউ হচ্ছে 4 আর ওপি কত হচ্ছে 3, এখানে কাটাকাটি 2 দিয়ে 4কে 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 বর্গ একক। তাহলে এটা হয়ে গেলো উত্তর, মানে খুব ভালো করে লিখে দেবে। তাহলে 6 বর্গ একক হয়ে গেলো। লেখাগুলো একটু অস্পষ্ট আছে, একটু মানে কষ্ট করে একটু মানে বড় করে দেখবে, তাহলেই মানে বুঝতে পারবে। আর যেহেতু মানে গ্রাফ করা তো এইভাবেই করতে হয় আর কি। এই যে দেখো আমি একটু উঁচা করে ধরলাম গ্রাফটা এরকম, তো আর মানে লেখাগুলো একটু উঁচা করে আমি ধরলাম, তোমরা একটু তোমাদের সুবিধার্থে। তো তাহলে লেখাগুলো একটু উঁচা করে আমি ধরলাম, তোমরা ঠিকঠাক মতো করবে। সমস্যা থাকলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার এরপরের অঙ্কটা, এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা হলে পরে এক্স মাইনাস 5 তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান সমান 0 হলে পরে এক্স এবং ওয়াইয়ের মানটা কত হবে। এই অঙ্কটা আমি করছি। অঙ্কটা দেখো কেমন অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। নম্বর 2-4, এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার মানে প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 0 বলা আছে। তাহলে এরকম যদি থাকে 0, তো তাহলে কী করতে হবে, তাহলে এইটার দুটি রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, তো তাহলে আলাদা আলাদা করে 0 হবে। দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে দুটি রাশির বর্গের সমষ্টি 0 হলে রাশি দুটি পৃথকভাবে 0 হবে। এটুকু কিন্তু মানে ভালো করে মনে রাখতে হবে। সুতরাং আমি কী লিখবো, সুতরাং এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার সমান সমান 0 আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 0। এবার এখান থেকে যেহেতু হোল স্কোয়ার আছে, এখানে সমান সমান আছে 0 আছে, তাহলে সেখান থেকে কী করবো, এক্স মাইনাস 5 সমান সমান 0, এখান থেকে এক্স ইকাল টু মাইনাস 5টা সমান ডান পাশে দেবে কত হবে 5 হবে। আবার এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান সমান 0, তো তাহলে এখান থেকে আমি এক্স সমান সমান কী পেলাম, ওয়াই মাইনাস ওয়াইটা সমান সমান ডান দিকে গেলো প্লাস ওয়াই হলো। তাহলে এখান থেকে এক্স সমান যেহেতু 5, তাহলে 5 সমান সমান ওয়াই, তাহলে সুতরাং ওয়াই সমান সমান 5। আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু কী লিখতে বা লিখতে হয়, তোমরা বা লিখে দেবে। তাহলে এখান থেকে আমি কী পেলাম, এক্সের মানও 5 পেলাম, ওয়াইয়ের মানও 5 পেলাম। এক্স সমান সমান 5 আর ওয়াই সমান সমান 5, এইটুকু লিখলেই বাস কমপ্লিট। আচ্ছা, এরপরের অঙ্কটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান 0 আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে পরে এ বি সি এর মধ্যে সম্পর্ক। অঙ্কটা খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষাতে আসছে। দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান 0, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তো আমরা জানি এই যে এই অঙ্কটা করতে এই সূত্রটা লাগবে, এ কিউব প্লাস বি কিউব
প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস বি প্লাস সি ফার্স্ট ব্র্যাকেট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা একটু ভালো করে মনে রাখবে। এবার এখানে আমি কী করলাম, এখানে একটা হাফ নিয়ে আসলাম, এই যে এখানে একটা যে হাফ। এবার যদি অসুবিধা হয় এখানে একটা হাফ আনলে পরে এখানে 2 গুণ করতে হবে, তাহলে অসুবিধা হলে পরে 2 কাটলে পরে বাস এখানে দেখো আবার আগের লাইন চলে আসছে। তাহলে শুধুমাত্র এখানে এইটা শুধুমাত্র এইটুকু পরিবর্তন করছি, তাহলে হাফ গুণন a প্লাস বি প্লাস সি গুণন 2, আর এটা একই আছে। এবার এই হাফটা রাখলাম আর এটা a প্লাস বি সিটা রাখলাম। এবার 2 দিয়ে ভিতরে গুণ করা হয়েছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca লেখা হয়েছে। এবার এইটুকু একই আছে। এবার এখানে 2টা স্কোয়ার মানে কি হচ্ছে, একটা স্কোয়ার আর আরেকটা স্কোয়ার। এখানে একটা স্কোয়ার লেখা হয়েছে, শেষে একটা স্কোয়ার লেখা আছে, তাহলে কি একটা স্কোয়ার একটা স্কোয়ার 2টা স্কোয়ার। আর এখানে মাইনাস 2ab এখানে লেখা হয়েছে, ঠিক আছে। কীভাবে এখানে দেখো 2টা বি স্কোয়ার, একটা বি স্কোয়ার এখানে লেখা আছে, পাশে আরেকটা বি স্কোয়ার লেখা আছে প্লাস দিয়ে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab মানে প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা তারপরে কী হবে, সি স্কোয়ার মাইনাস 2ca মানে প্লাস এ স্কোয়ার গেল। তো আর এটা একই থাকছে। আর এখানে a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে প্লাস, এখানে ঠিক কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এ কত, এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, তাহলে এটা সূত্র আমি তবে এখানে লিখছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু লাগবে সূত্রটা এখানে এই অঙ্কটা করতে গেলে পরে। তো তাহলে এটা এইভাবে লিখলাম। এবার তাহলে এটা তো এটাই থাকলো। এবার এখানে a টুকার বদলে a মাইনাস বি হোল স্কোয়ার, a টুকার বদলে b মাইনাস সি হোল স্কোয়ার, আর a টুকার বদলে c মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার যেহেতু বলা আছে এই যে হাফ, যেহেতু বলা আছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, এই যে এটার মান কিন্তু নট ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে এটার 0 যদি না হয় তাহলে এটার মান অবশ্যই 0 হবে। এই যে এইটার মানে ভিতরে যে এই যেটা আছে সেকেন্ড ভ্যালু, এটার মান 0 হবে। কেন? কারণ এখানে আবার বলা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এই যে এদিকে যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা যদি 0 হয় তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু ডান দিকের পার্টটা কিন্তু অবশ্যই 0 হতে হবে, নাহলে মিলবে না। কারণ 0 তো 0-এর সঙ্গে সমান, তো কাজে তাহলে a কিউব প্লাস, আর এগুলো সব কিন্তু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হবে। আমি তোমরা লিখে দেবে, ঠিক আছে। কী হবে, এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তোমরা লিখবে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই যে এবার দেখো কী হলো, a কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc সমান সমান এটা। এবার বলা আছে এই মানটা, এই পার্টটা কিন্তু 0 বলা আছে, এই পার্টটা 0 বললে কিন্তু এদিকের পার্টটা কিন্তু 0 হবে। কিন্তু আবার যেহেতু বলছে এটা মান যেহেতু 0 না, তাহলে এটা মান অবশ্যই 0 হবে। তাহলে সেটাই লেখা আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার তাহলে যেহেতু a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে এই লাইনটা আমি লিখলাম, তাহলে আলাদা আলাদা করে 0 হবে। 2 বার ততোধিক রাশির বর্গের সমষ্টি 0 হলে তাদের আলাদা আলাদা 0 হয়। তার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার তার সমান 0, বি মাইনাস সি তার হোল স্কোয়ার 0, সি মাইনাস এ তার হোল স্কোয়ার 0 হবে। তো তাহলে এখানে বাস হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 0, ঠিক আমি কী লিখবো, a মাইনাস বি সমান 0, বি মাইনাস সি সমান 0, সি মাইনাস এ সমান 0। এখান থেকে a ইকাল টু কি আসছে বি, আর বি ইকাল টু সি, আর সি ইকাল টু এ। তাহলে এখান থেকে a সমান সমান বি, এ বি এর সঙ্গে সমান, বি সি এর সঙ্গে সমান, সি এর সঙ্গে সমান। এখান থেকে আমরা কী লিখবো, a সমান সমান বি সমান সমান সি। এটা হয়ে গেলো, এটাই হচ্ছে সম্পর্ক। আচ্ছা, এরপরে এ বি সি সামান্তরিকের ডিসি সমান সমান 3a মাইনাস 1, সিবি সমান সমান 5 গুণ বি মাইনাস 1, বি এর সমান সমান a প্লাস 7, আর হচ্ছে এডি সমান সমান 2b প্লাস 1 হলে পরে এ ও বি এর মধ্যে মান বের করতে বলছে, এবং হচ্ছে সামান্তরিকের পরিসীমা। অঙ্কটা খুব ভালো অঙ্ক, তোমরা খুব ভালো করে অঙ্কটা করবে, আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি।
এবার শোনো, এটা যেহেতু আগে ছবি আঁকবে এ বি সি ডি, একটা হচ্ছে কি সমান্তরিক। এবার যেহেতু সমান্তরিক আর হচ্ছে মানগুলা দেখে দেখে লিখবে, আর যেহেতু এটা সামান্তরিক তাহলে সামান্তরিক কিন্তু বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এডি কার সঙ্গে সমান হবে, বিসির সঙ্গে সমান হবে, আর হচ্ছে এ বি হচ্ছে ডিসির সঙ্গে সমান হবে। তাহলে আমি লিখেছি এডি সমান সমান বিসি, তাহলে এডি সমান সমান বিসি লেখা হয়েছে। তাহলে এডির জায়গায় মান লেখা হয়েছে কত, যেটা আছে দেওয়া আর কি, এডির জায়গায় এডির জায়গায় আছে 2b+1, আর বিসির জায়গায় হচ্ছে 5 গুণন b-1। তাহলে এখানে 5 গুণন বি, 5b, 5 গুণন 1 হচ্ছে 5। তাহলে এখানে বি, এখানে হচ্ছে 2b, এগুলো সব বা হবে। এবার এখানে 2b মাইনাস হচ্ছে এই মানে 5bটা সমান সমান ডান দিকে গেলে -5b হবে, তাহলে 2b - 5b সমান সমান -5, তো এখানে ডান দিকে আছেই, আর +1টা ডান দিকে গেলে -1 হবে। তো তাহলে কি হলো, এখানে পাঁচটা বি এর থেকে 2টা বি বাদ গেলে কটা বি, 3টা বি, বড় সংখ্যার চিহ্ন 5, তাহলে হচ্ছে মাইনাস। তো তাহলে বড় সংখ্যা কত, 5, 5 এর আগে কি চিহ্ন, মাইনাস, তাই এখানে মাইনাস, সমান সমান হচ্ছে মাইনাসে মাইনাসে মানে প্লাস, 5 আর আগে কত 6। তাহলে এখান থেকে আমি কি করব, মাইনাস মাইনাস কাটলাম, 6কে 3 দিয়ে ভাগ করবো, 3 দুগুণে 6, 2, তাহলে বি সমান সমান 2 হলো। এবার আবার এ বি সমান সমান ডিসি, তাহলে এ বি সমান সমান ডিসি লিখলাম, তাহলে a+7 সমান সমান a+7 সমান সমান কি, এই মানটা 3a-1 এর সঙ্গে সমান হবে। তো তাহলে এ বি সমান সমান কত, 3a-1। তো তাহলে এখানে আমি কী করবো, একদিকে এ রাখবো আর একদিকে সংখ্যা রাখবো। তাহলে দেখো কী আসছে, এখানে এ সমান সমান ডান দিকে +3 আছে, এটা মানে বাম দিকে নিয়ে আসবো মাইনাস চিহ্ন দিয়ে, -3a সমান সমান -1, +7টা ডান দিকে যাবে -7। তাহলে এখানে প্লাসে মাইনাসে -3টা, এর থেকে একটাই বাদ যাবে, 2টা এ, তাহলে হচ্ছে মাইনাসে মাঝে মানে প্লাস 7 আর 1 8, তাহলে চিহ্ন হবে মাইনাস। এবার এই মাইনাসে মাঝে কাটলাম, তো তাহলে এখানে এ সমান সমান কত আসলো, 8/2। তাহলে এখানে কাটাকাটি 4 2 8, তাহলে এর মান কত পেলাম, 4। তাহলে এর মান 4 পেলাম, আর বি এর মান হচ্ছে 2। এবার কি করতে বলেছে, পরিসীমা, এই ABCD সমান্তরিকের পরিসীমা, এই যে পরিসীমাটা বের করতে বলছে, আমরা কিন্তু মানটা বের করলাম, এ আর বি এর মানটা, এ আর বি এর মানটা হচ্ছে, এর মান 4 আর বি এর মান 2। আর হচ্ছে তাহলে সমান্তরিকের পরিসীমাটা কত, পরিসীমাটা হচ্ছে আমরা জানি পরিসীমা করতে গেলে বাহুগুলো যোগ করে দিতে হবে। তাহলে এই পাশ থেকে আমি ধরলাম 3a-1 যোগ হচ্ছে 5 গুণন b-1 যোগ হচ্ছে a+7 যোগ হচ্ছে 2b+1, সবগুলো মান যোগ করতে হবে। এবার এ এবং বি এর মান বসালেই উত্তর চলে আসবে। তাহলে 3 ইন্টু কত, এর মান কত 4, তাহলে 3 ইন্টু 4 লেখা হচ্ছে -1 মানে প্লাস, 5 ইন্টু বি এর জায়গায় কত 2 -1 মানে প্লাস, এর জায়গায় 4 মানে যোগ 7 আর মানে প্লাস 2 গুণন হচ্ছে b+1। এবার 3 গুণন 4, 3 4 12 -1, 5 এখানে লিখলাম, 5 গুণন হচ্ছে 2 বিয়োগ 1 মানে কত, 2 বিয়োগ 1 হচ্ছে 1। তাহলে 1 এর সঙ্গে 5 গুণ করলে 5, 4, এখানে একটু যোগ করলাম 4 আর সাথে কত 11, আর 2 দুগুণে 4 +1। এবার সমস্ত যোগগুলো করব, তার থেকে একটা বাদ দেবো, 12 আর 5 কত 17, 17 আর 11 কত 28, 28 আর হচ্ছে 4 কত 32, 32 আমি এখানে -1 আর +1 কাটলাম। তো তাহলে কত লাগবে, 32 আসলো উত্তর। তো তাহলে এটাই হয়ে গেল উত্তর। তো ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। আর চ্যানেলটিকে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে, ওরাও যাতে অঙ্কগুলো দেখতে পারে। আর যারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, গুড নাইট।